হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে চলতরিতের গাণিতিক সমাধান এর 5 নম্বর পার্টেতে রায় মার্টিন সাজেশন থেকে যেই তোমাদের গাণিতিক সমাধান করেছিলাম অলরেডি 4 নম্বর পার্ট পর্যন্ত আমি 23 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে 24 নম্বর অঙ্কতে স্টার্ট করবো। ওকে, তো অঙ্ক শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কি WPTA এবং ABTA এর সমস্ত সলিউশন আমি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করব। সেই জন্য যারা এখন পর্যন্ত এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কারণ এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলে WPTA এবং ABTA এর সম্পূর্ণ সমাধান আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের ওখানে আলোচনা করে দেবো চ্যানেলে। ওকে, তো নেক্সট এবারে এখানে দেখানো 24 নম্বর অঙ্কটা কি আছে। একটি তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ 30 মিনিট ধরে চললে যদি 180 জুল তাপশক্তি উৎপন্ন হয়, তাহলে তারের প্রান্তীয় বিভব কত হবে? খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। এটা আমরা কীভাবে করব? তাহলে 24 প্রদত্ত কি দেওয়া আছে লিখে ফেলি। কী হবে? কারেন্টটা কত? I = 1 অ্যাম্পিয়ার। টাইমটা, সময়টা কত বলছে? 30 মিনিট। তা 30 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। 30 × 60, তাহলে 3 × 6 = 18, 1800 সেকেন্ড। ওকে, তাহলে এটা সময় পেয়ে গেলাম। তারপরে কি বলেছে দেখে নাও। তারপরে তাপ, কত তাপ উৎপন্ন হয়েছে? H = 180 জুল। ওকে, 180 জুল তাপ উৎপন্ন হয়েছে। তাহলে তার প্রান্তীয় বিভব কত? ভিটা কত বের করতে বলেছে। তাহলে আমরা কি করে বের করবো দেখে নাও। প্রথমে আমাকে আর বের করতে হবে। ভি এর ভি এর সঙ্গে কী সম্পর্ক আছে দেখেন? V = IR। তাহলে আই তো আমার জানা আছে, আইটা বলে দিয়েছে, কিন্তু আরটা জানা নেই। তাহলে আরটা আমাকে এখান থেকে বের করতে হবে, জুলের যে সূত্র আছে, জুলের সূত্র থেকে। তাহলে অতএব জুলের সূত্র অনুযায়ী H = I²RT। ওকে, তাহলে বা R = H/I²T। তাহলে এখান থেকে যদি বসে দিই, তাহলে বা R = এখান থেকে H এর মান কত আছে? 180 বাই I², I এর মান কত আছে? 1। তাহলে 1 স্কোয়ার করলে একই হবে, আর টি হচ্ছে কি 1800। ওকে, 1800 I²RT, টি হচ্ছে 1800। তাহলে 180 এখানে 10 হয়ে যাবে। তাহলে R = কত? 1/10 ওহম। তাহলে আর এর মান পেলাম কত? 1/10 ওহম। তাহলে অতএব এখানে কী বলছে যে তারের প্রান্তীয় বিভব, অতএব তারের প্রান্তীয় বিভব V = IR। তাহলে বা V = আইটা কত আছে? আইটা আছে 1 × R হচ্ছে 1/10। তাহলে V = 0.1 ভোল্ট। তাহলে এখানে বিভবটা কত হবে? 0.1 ভোল্ট। এইটা হচ্ছে বিভব হবে। তো এখানে খুবই সিম্পল ব্যাপার ছিল। তাহলে আমার কী কী দেওয়া আছে সেটা আগে লিখবো। সেখান থেকে ভি বের করতে হবে, যে ভি বের করতে হলে V = IR জানি, কিন্তু আর এর মান আমি জানি না। তাহলে এই যে এখানে যে ডেটা দিয়েছে, সেই ডেটা থেকে আমরা আর বের করবো জুলের সূত্র অনুযায়ী। H = I²RT। তাহলে R = H/I²T। এখান থেকে আর বের করবো। তারপরে V = IR ফর্মুলায় মান বসিয়ে আমরা ভিটা বের করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 25 নম্বর অঙ্কটা কী আছে। সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী A ও B, তার এর রোধাঙ্ক যথাক্রমে 1.6 × 10⁻8 ওহম মিটার এবং 3.2 × 10⁻8 ওহম মিটার। পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদ যুক্ত করা হলো। এদের প্রস্থের অনুপাত কি হলে এদের প্রতিটির মধ্য দিয়ে প্রবাহমাত্রা একই হবে? কোশ্চেনটা দেখে নাও কী বলেছে এটা। তো দেখে নাও, দুটো পরিবাহী আছে। ওকে, এটা A, এটা B, দুটো দৈর্ঘ্য সেম, L, এটা L। ওকে, সেম দৈর্ঘ্য। ওকে, এবং এদের বিভব পার্থক্য সেম। ধরি এখানে লিখে দিচ্ছে এটা 25। ধরি পরিবাহী দুটির দৈর্ঘ্য এবং বিভব L এবং ভি। ওকে, এল এবং ভি এটা আমরা লিখলাম। অতএব এ পরিবাহের তাহলে প্রদত্ত কী কী বলে দেখুন, প্রদত্ত
রো এ পরিবাহী রোধাঙ্ক কত বলেছে দেখুন, এ পরিবাহী রোধাঙ্ক বলেছে 1.6 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। আর রো বি পরিবাহী রোধাঙ্ক কত বলেছে 3.2 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। ওকে, এই দুটো বলে দিচ্ছে। বিভব এবং দৈর্ঘ্য সেম বলে দিচ্ছে। এখানে কি ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে এবং শেষ বলেছে কি এর প্রবাহ মাত্রাও একই, প্রবাহ মাত্রা এক। ওকে, এবং প্রবাহ মাত্রা আবার পরিবাহী দুটির প্রবাহ মাত্রা আই। ওকে, তাহলে বলতে হবে অতএব ওহমের সূত্র অনুযায়ী কি হবে এটা ভি ইকুয়াল টু আই আর। ওকে, আর এ দিলাম কারণ কি এ পরিবাহী রোধ, তা সেখান থেকে বলতে হবে বা ভি ইকুয়াল টু আই ইন্টু রো এ ইন্টু এল বাই এ দিলাম। ওকে, এখানে এ স্মল এ দিলাম। এ মানে কি এ পরিবাহীর ক্ষেত্রফল। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। নেক্সট 2 নম্বর সমীকরণ, আবার ভি ইকুয়াল টু আই ইন্টু আর বি, যেহেতু দুটোর বিভব কি সেম সেই জন্য দুটোর বিভব ভি আমি ধরলাম। তাহলে বা ভি ইকুয়াল টু আই ইন্টু আর বি হচ্ছে কি রো বি এল বাই এ বি, যেহেতু ক্ষেত্রফল দ্বিতীয় পরিবাহী ক্ষেত্রফল হচ্ছে কি এ বি ধরলাম। এখানে এর রোধাঙ্ক রো বি, তাহলে এটাকে আমি 1 নম্বর এটা 2 নম্বর দিলাম। তাহলে 1 আর 2 ভাগ করবো, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ ভাগ করিয়া পাই। তাহলে এখানে তোমরা লিখে নেবে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ ভাগ করিয়া পাই। তাহলে ভাগ করলে কি পাওয়া যাবে দেখে নাও। তাহলে এখানে বলতে পারি কি 1/2। তাহলে 1/2 করলে আমরা কি পাবো দেখে নাও। 1/2 করলে তাহলে বা 1 আর 2 তুলনা করিয়া পাই, ভাগ না করে ডাইরেক্ট আমরা তুলনা করি। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই, তাহলে কি পাওয়া যাবে দেখে নাও। সিম্পল এই দুটোকে ইকুয়াল করে দেবো। তাহলে বলতে পারি আই ইন্টু রো এ ইন্টু এল বাই এ ইকুয়াল টু আই ইন্টু রো বি ইন্টু এল বাই এ বি, যেহেতু দুটো দৈর্ঘ্য এবং কারেন্ট সেম বলেছে। ওকে, তাহলে সেখান থেকে দেখে নাও আমরা কী কাটতে পারবো। আমাদের কী বের করতে হবে রো এ বাই রো বি। দেখে নাও ভালো করে দেখো না কোশ্চেনটা কী বলেছে। কোশ্চেনে বলা আছে কি এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হলে কারেন্ট সমান হবে। তাহলে প্রস্থচ্ছেদের অনুপাতটা বের করতে বলেছে। তাহলে প্রস্থচ্ছেদের অনুপাতটা কী হবে দেখো নাও। তাহলে বা বলতে পারি একটা কাজ করছি আই রো এ এল ডিভাইডেড বাই আই রো বি ইন্টু এল ইকুয়াল টু রো এটাকে তো এটাকে তুলছে এ বাই এ বি। ভালো করে দেখে নাও, এই টোটালটা কোনাকুনি গুণ করলাম, এটাকে উপরে তুললাম, এই টোটাল উপরটাকে এদিকে নিচে নামালাম। তাহলে বা আই কাটবে এল কাটবে, তাহলে বা এ বাই এ বি ইকুয়াল টু রো এর মান কত বললাম 1.6 ইন্টু 10⁻⁻8 ডিভাইড বাই রো বিটা বলছে কত দেখানো 3.2 ইন্টু 10⁻⁻8। ওকে, এটাও -8 আছে। তাহলে -8 10⁻⁻8 কেটে যাবে, পয়েন্ট এখানে তুলে দিলাম, এখানে তুলে 16 দুগুণে 32 2। তাহলে এ ইস টু এ বি ইকুয়াল টু 1:2। দেখে না কত সহজ হয়ে গেল। তাহলে মেন কনসেপ্টটা কি ভালো করে মনে রাখবে যে রো আর ইকুয়াল টু রো এল বাই এ, এই যে ফর্মুলা ছিল না রোদের আর ইকুয়াল টু রো এল বাই এ, এখানে এইটা ইউজ হবে। কারণ কি এখানে দৈর্ঘ্য কথা বলা হয়েছে, রোধাঙ্কের কথা বলা হয়েছে, ক্ষেত্রফল অনুপাত চেয়েছে, তাহলে রোদের কথা বলে দেয়নি। তাহলে আমরা আর ইকুয়াল টু রো এল বাই এ, কারণ বিভব আর কারেন্টও বলে দিয়েছে। সেই ভি ইকুয়াল টু আই আর আমরা জানি প্রথম পরিবাহের ক্ষেত্রে যেহেতু বিভব দুটো সেম ভি ধরে নেবো, ভি ইকুয়াল টু আই ইন্টু আরের জায়গায় রো এল বাই এ, তা রো এ এল বাই এ রো বি এল বাই এ বি, ব্যাস দুটোকে ইকুয়াল করে যেহেতু বিভব সমান তার দুটো সমীকরণকে তুলনা করব, তুলনা করে দুটোর অনুপাতটা বের করবো, ব্যাস। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে দেখে নাও 26-এ দেখে প্রবলেমটা কী বলেছে।
26 প্রবলেমটা দেখে কি বলছে, দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যোগ করা হলো, অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক দিয়ে দিচ্ছি, এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক আছে, দেখে নাও কীভাবে হবে। তাহলে এটা কি, এটা হচ্ছে কত নম্বর প্রবলেম, প্রবলেম নাম্বার 26। দেখে নাও, বলছে কি দুটি 10 ওহম রোধকে সেই সময় রাখা হয়েছে, এটা একটা 10 ওহম রোধ, এটা হচ্ছে একটা 10 ওহম রোধ, তাহলে এটাও 10 ওহম রোধ, এইটাও 10 ওহম রোধ, দুটো 10 ওহম রোধকে পরস্পর শ্রেণী সমবায়ে রেখে সমবায়টি কি 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে রাখা হয়েছে, মানে এর সঙ্গে 20 ওহমের রোধ আছে একটা, ওকে হবে। সমান্তরাল সমবায় বলছে মানে মাঝখান থেকে একটা পরিবাহী আছে, যখনই সমান্তরাল সমবায় বলবে এইভাবে মাঝখানে একটা পরিবাহী থাকবে। তা সমান্তরাল সমবায় যুক্ত করলে পরিবাহী সমবায়টির তুল্য রোধ কত হবে, তাহলে এর তুল্য রোধটা কত, এটা 20 ওহম। তো এটা খুবই সহজ ব্যাপার, আমরা জানি। তা 10 ওহম সেই সমবায় এদের তুল্য রোধ কত হবে, 20 ওহম হবে। তাহলে উপরটা একটা রোধ হয়ে গেলে কত হচ্ছে, এটা 20 ওহম, এটাও কত হবে 20 ওহম। তার দুটি একই রোধ যদি সমান্তরাল সমবায় থাকে তুল্যরোধ কত হয়, তার অর্ধেক, তাহলে এখানে তুল্যরোধ কত হবে 10 ওহম। ওকে, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে লিখব কি, তাহলে এখানে 26, তাহলে লিখি দুটি 10 ওহম মানের রোধ শ্রেণী সমবায়ে থাকলে তুল্যরোধ হবে, তাহলে আমার তুল্যরোধ কত হবে, R1 ধরলাম, R1 = 10 + 10, তাহলে R1 = 20 ওহম, যেটা এখানে লিখলাম এটা। ওকে, এটা 20 ওহম, ওকে। এবারে কি এই 20 ওহম আর এই 20 ওহম পরস্পর সমান্তরাল সমবায়ে আছে, তাহলে আবার দুটি 20 ওহম রোধ পরস্পর শ্রেণী সমান্তরাল সমবায়ে থাকায় তুল্যরোধ হবে, এইভাবে এই একদিকে ক্যালকুলেশন করবে আর একদিকে ছবি শর্ট আউট করবে, এইভাবে দেখিয়ে দেবো। ওকে, এইভাবে, তাহলে খুব সহজ হয়ে যাবে এটা। আর তাছাড়া তুমি যদি এইভাবে খাতায় করো, তার এরা যদি অঙ্ক চলে আসে, তা যে খাতা দেখবে সে তোমাকে এটা ভাববে না যে তুমি কি জানো না, তো তোমার প্রতি একটা তার বিশ্বাস থাকবে যে তুমি নিজে থেকে জানো বা নিজে থেকে লিখেছো, অন্যান্য কোশ্চেনটা খুব সুন্দর করে তোমার নাম্বার দেবে। সেই জন্য এইগুলো করা মানে এমন চেষ্টা করবে যে তুমি নিজে থেকে করছে, প্রত্যেকটা সময় থাকলে এইভাবে তোমার দেখিয়ে দেবে। তাহলে তুলনাত হবে 1/r = বলতে পারি, বা r = বলতে পারি 20 × 20/20 + 20, তাহলে ইকুয়াল টু এটাও 20, তাহলে 20 × 20/2 × 20, তাহলে 20 20 2 10, তাহলে r = 10 ওহম। তাহলে সমবায়টির তুল্যরোধ, তাহলে লিখবে কি সমবায়টির তুল্যরোধ 10 ওহম হবে। ওকে, তাছাড়া এটা দেখি করা বোঝা যাচ্ছে, যদি এমসিকিউ কোশ্চেন দেয় সহজেই তোমরা করতে পারবে। 10 10 শ্রেণী সমবায়, 10 10 20 হলো, যোগ হয়ে যাবে, তাহলে এই 20 আর এই 20, তাহলে সমান্তরাল সমবায় আছে, তাহলে সমান্তরালের একই রোধ থাকলে তার তুল্যরোধ অর্ধেক হয়, তাহলে 20 অর্ধেক 10, তাহলে 10 ওহম হবে। ওকে, তো নেক্সট দেখে নাও 27 নম্বর প্রবলেমটা কি আছে। তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে 800 জুল তাপ উৎপন্ন হয়, প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার ও পরিবাহীর রোধ 20 ওহম হলে কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল নির্ণয় করো। খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে কীভাবে এটা সমাধান করবো দেখে নাও। তাহলে এটা কত, 27। ওকে, প্রদত্ত এখানে কি বলেছে, তাপ H = কত বলছে, 800 জুল তাপ উৎপন্ন হয়েছে, প্রবাহ মাত্রা I = 1 অ্যাম্পিয়ার, তারপর হচ্ছে কি পরিবাহীর রোধ R = কত বলেছে দেখে নাও, রোধ বলেছে 20 ওহম, তাহলে সময়টা কত বের করতে বলেছে। তাহলে দেখে না, খুবই জুলের সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে। তাহলে অতএব জুলের সূত্র অনুযায়ী
জুলের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি কি H = I স্কোয়ার আর টি। কী বের করতে হবে আমাকে? টি বের করতে হবে। তাহলে বা T = H/I স্কোয়ার আর, তাহলে বা T = Hটা কত আছে 800 ডিভাইড I কত আছে, আইটা আছে 1 ইন্টু টিটা কত দেখুন আর কত আছে 20, 0 0 একটা কাটলো, 2 দিয়ে কাটো, 4 2 × 8 40, তাহলে T = 40 সেকেন্ড। তার সময় কত লাগবে? 40 সেকেন্ড সময় লাগবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে 28 থেকে প্রবলেমটা দেখে নাও কী আছে। সমান রোধের দুটি পরিবাহীর মধ্য দিয়ে সমান সময়ের জন্য বিভিন্ন মানের তড়িৎ প্রবাহ পাঠিয়ে দেখা গেল প্রথমটিতে উৎপন্ন তাপ দ্বিতীয়টিতে উৎপন্ন তাপের 9 গুণ। পরিবাহীর দুটিতে প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও এটা কীভাবে করবো। দুটি পরিবাহী বলতে এটা ভালো করে টুকে নাও কীভাবে হয়েছে এটা। তো নেক্সট আমরা ছবিটা আঁকছি পরেরটার জন্য। ওকে, দুটো পরিবাহী আছে, তাহলে 28 কী বলেছে দেখানো 28 থেকে সমান রোধের দুটি পরিবাহীর মধ্য দিয়ে, তাহলে এর রোধ আর এর রোধ দুটোরই সমান রোধ আছে। ওকে, সমান রোধের একটা কাজ করি, পরিবাহী যেহেতু বলেছে আমরা একটা রোধ আকারে দুটো পরিবাহীকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এরও রোধ আর এরও রোধ আর। ওকে, দুটো রোধ সমান রোধ, তার সমান রোধে দুটি পরিবাহীর মধ্যে দিয়ে সমান সময়ের জন্য বিভিন্ন মানের তার সময়, এক্ষেত্রেও যে তড়িৎ প্রবাহের সময় এখানে তড়িৎ প্রবাহের সময় সমান আছে, একই সময় দুটোর মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে বলেছে কি সমান সময়ের জন্য বিভিন্ন মানের তড়িৎ প্রবাহ পাঠিয়ে দেখা গেল, তাহলে এখান থেকে তড়িৎ প্রবাহ পাঠিয়ে দেখা গেল বিভিন্ন মানের, যে প্রথমটিতে উৎপন্ন তাপ দ্বিতীয়টিতে উৎপন্ন তাপের 9 গুণ। দ্বিতীয়টিতে যে এখানে যে তাপ উৎপন্ন হয়েছে এখানে তাপটা হচ্ছে ধরুন H ড্যাশ যদি বলি সেটা হচ্ছে 9H। ওকে, দেখা গেল কি বলো কি যে বিভিন্ন প্রবাহ মাত্রা পাঠিয়ে দেখেন এটা I1 ধরলাম, এটাকে আমি I2 ধরলাম। বলেছে কি বিভিন্ন প্রবাহ মাত্রা পাঠিয়ে দেখা গেল দ্বিতীয়টিতে যে তাপ উৎপন্ন হবে প্রথমটিতে তার 9 গুণ কি বলেছে তাপ উৎপন্ন হচ্ছে। পরিবাহী দুটিতে প্রবাহ মাত্রার অনুপাত কত? তাহলে এখানে লেখাবি লাগে, এখানে লিখছি আগে ধরি পরিবাহী দুটির রোধ এবং প্রবাহের সময় আর এবং টি। ওকে, আবার ধরি দ্বিতীয় দ্বিতীয় পরিবাহীতে উৎপন্ন তাপ H এবং প্রথম পরিবাহীতে উৎপন্ন তাপ H ড্যাশ। তাহলে অতএব H ড্যাশ = 9H। দেখো না কোশ্চেন এখানে বলে দিয়েছে, যে কোশ্চেন এখানে কি বলেছে দেখো না, যে প্রথমটিতে উৎপন্ন তাপ দ্বিতীয়টিতে উৎপন্ন তাপের 9 গুণ, এটা বলে দিয়েছে। তাহলে কারেন্টের অনুপাত কত হবে? তাহলে বলতে পারি কি অতএব জুলের সূত্র অনুযায়ী দুটি পরিবাহীতে জুলের সূত্র প্রয়োগ করিয়া পাই দুটি পরিবাহীতে জুলের সূত্র প্রয়োগ করিয়া পাই তাহলে কি পাবো দেখে নাও। H = প্রথমটার ক্ষেত্রে H = I1 স্কোয়ার, H = দেখো প্রথমটা হচ্ছে H ড্যাশ। ওকে, প্রথমটার তাপ হচ্ছে কি H ড্যাশ = I1 স্কোয়ার RT। ওকে, এটাকে 1 নম্বর দিলাম। আর দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে H = I2 স্কোয়ার RT। ওকে, I2 স্কোয়ার RT। ওকে, তাহলে এটা হচ্ছে 2 নম্বর। H = I2 স্কোয়ার RT।
অতএব প্রশ্নানুসারে আমরা বলতে পারি কি এইচ ড্যাশ ইকুয়াল টু 9h, এটা বলে দিয়েছে তাই না, এইচ ড্যাশ ইকুয়াল 9h। তাহলে মান দুটো বসাবো দেখে নাও। তাহলে এখানে একটা মুছে দিচ্ছি আমি। তাহলে এইচ ড্যাশের মান কত আছে দেখে নাও, I1 স্কোয়ার RT ইকুয়াল টু 9 ইন্টু এইচের মান কত আছে দেখে নাও, I2 স্কোয়ার RT। ওকে, তাহলে দেখে নাও I1 স্কোয়ার বাই I2 স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু RT বাই RT। এই RT দুটো নামিয়ে দিলাম এখানে। তাহলে এই RT কেটে যাবে। তাহলে দেখুন উপরে 9 আছে। তাহলে এটা যদি আমি I1 বাই I2 করি তাহলে এটা হবে দেখে নাও 3/1 তার হোল স্কোয়ার। যদি হোল স্কোয়ার 9 মানে কি 3 স্কোয়ার, নিচে কিছু নেই মানে 1 আছে, তা 3/1। তাহলে এখানে যে অনুপাত কত আছে দেখুন, তাহলে দুদিকে স্কোয়ার তুলে দিলে I1 বাই I2 ইকুয়াল টু 3/1। তাহলে বা I1 ইস টু I2 ইকুয়াল টু 3:1। দেখুন তাহলে এখানে দুটো কারেন্টের অনুপাত কত হবে 3:1। ওকে, এখানে দেখুন 3:1ই দিয়েছে, তাহলে অ্যান্সার মিলে গেছে। ওকে, তার নেক্সট দেখে নাও 29 জায়গার প্রবলেমটা কী আছে। 30 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে কী হারে তাপ উৎপন্ন হবে। ওকে, তার মানে তাপের হার H/T বের করতে বলেছে। তাহলে কীভাবে বের করে দেখে নাও, এটাও খুব সহজ আছে। কোশ্চেনটা জাস্ট একটু ঘুরিয়ে দিলে এখানে তাপের হার তাপ বের করতে বলেনি, কারণ তাপ হলে শুধু H, তাপের হার বললে H/T, তারপরে T দ্বারা ভাগ হবে। তাহলে দেখে নাও এই অঙ্কটা কীভাবে করবো। তোমরা এটা কত আছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 29। তাহলে কী বলে যে 30 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার, তাহলে প্রদত্ত R ইকুয়াল টু 30 ওহম, 30 ওহম। কারেন্টটা কত বলেছে, কারেন্টটা এখানে বলে দিয়েছে কি, কারেন্টটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। H/T কোশ্চেন মার্ক, H/T চেয়েছে এখানে। তাহলে বলবো কি অতএব, তাহলে এখানে আমরা বলবো দেখে নাও, তাহলে অতএব জুলের সূত্র অনুযায়ী কি বলতে পারি, H ইকুয়াল টু I স্কোয়ার RT। তাহলে বা H/T ইকুয়াল টু I এর মান কত 10 স্কোয়ার ইন্টু R হচ্ছে 30, তাহলে কত হচ্ছে 10 মানে 100 ইন্টু 30, তাহলে H/T ইকুয়াল টু 3000 জুল, 3000 জুল। ওকে, তাহলে এখানে কত এসে দেখো 3000 জুল পার সেকেন্ড, অবশ্যই জুল পার সেকেন্ড হবে, কারণ টাইম দিয়ে ভাগ, তাপ হলে শুধু জুল হতো, যেহেতু তাপের হার বলেছি তার মানে H/T বের করতে হবে, আর একক হয়ে যাবে কি জুল পার সেকেন্ড। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 30 দাগের প্রবলেমটা কী আছে। 30 দাগের প্রবলেমটা কী বলে দেখে নাও, একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 5 ওহম ও অভ্যন্তরীণ রোধ 1 ওহম, তড়িৎ কোষটিকে 4 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো, 42 সেকেন্ডে রোধকে কত উৎপন্ন তাপ হবে। ওকে, মানে কত তাপ উৎপন্ন হবে সেটা বের করতে বলেছে। তাহলে কীভাবে বের করবো দেখে নাও, খুবই সহজ আছে অঙ্কটা। তাহলে কোশ্চেন নাম্বার 30। ওকে, তাহলে কী বলেছে, একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল হলো 5 ভোল্ট। তাহলে প্রদত্ত E ইকুয়াল টু 5 ভোল্ট। ওকে, তারপর অভ্যন্তরীণ রোধ কত বলেছে 1 ওহম, তাহলে স্মল r ইকুয়াল টু 1 ওহম। ওকে, 1 ওহম বলে দিয়েছে। তারপর দেখো তড়িৎ কোষটিকে 4 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো, তার মানে এখানে একটা ওকে, এটা R, এটা স্মল r, এটা হচ্ছে E। তাহলে R ইকুয়াল টু 4 ওহম বলে দিয়েছি, ক্যাপিটাল R ইকুয়াল টু 4 ওহম, স্মল r ইকুয়াল টু 1 ওহম, E ইকুয়াল টু হচ্ছে 5 ভোল্ট। ওকে, এগুলো সব বলে দিয়েছে কোশ্চেনে, জাস্ট আমি কোশ্চেনটাকে ফিগার করে দিলাম, সার্কিটে কনভার্ট করে দিলাম। তারপরে দেখুন কী বলেছে, 42 সেকেন্ডে রোধকে কত তাপ উৎপন্ন হবে, এই রোধে কত তাপ উৎপন্ন হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমার তাপ বের করতে হলে কী হবে, H ইকুয়াল টু I স্কোয়ার RT। তাহলে এর রোধটা আমি জানি, আরটা বলেছে আইটা জানি না, আর টিটা জানি, তাহলে আইটা জানলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে প্রথমে আইটা জেনে নেবো, তারপরেই আমরা এখানে ফর্মুলায় বসিয়ে দেবো।
আর 4 ওহম রোধকের মধ্যে প্রবাহ মাত্রা, অতএব 4 ওহম রোধকের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা কি হবে? তাহলে আমরা জানি কি ই ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাহলে বা আই ইকুয়াল টু ই বাই আর প্লাস স্মল আর, তাহলে বা আই ইকুয়াল টু ই এর মান কত দেখো না 5 ওহম ভোল্ট আছে 5 ভোল্ট, 5 বাই ক্যাপিটাল আর হচ্ছে 4, স্মল আর হচ্ছে 1, তাহলে আই ইকুয়াল টু 5/5, তাহলে কেটে গেলে 1 হয়, তাহলে আই ইকুয়াল টু কত পাচ্ছি? তাহলে বা আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। ব্যাস গল্প শেষ। ওকে, এটাই বের করতে হবে, এইটাই এখানে এক্সট্রা বের করতে দিয়েছে, কারণ আমাকে তাপ বের করতে বলেছে। তাপ বের করতে হলে আমরা জুলের সূত্র, কারণ চলতরিতে আমরা তাপের যখনই তাপ ক্যালকুলেট করেছি জুলের সূত্র প্রয়োগ করে, H ইকুয়াল টু I স্কয়ার RT, এর বাইরে আমরা কিছু জানি না। তাহলে H ইকুয়াল টু I স্কয়ার RT যদি এখানে প্রয়োগ করি, আর এর মান জানি কারণ এর মধ্যে দিয়ে বলে 4 ওহম রোধ, টি এর মান জানি কিন্তু I এর মান জানি না। তাহলে I এর মান আমরা কীভাবে জানবো? এই যে বর্তনী বলে যে এখানে যে ভ্যালুগুলো বলে সেই ভ্যালুটা আমরা ইউজ করবো। ওহমের সূত্র থেকে আমরা জানি যে বিভব বা তড়িৎচালক বল ইকুয়াল টু কারেন্ট টু বর্তনী মোট রোধ। তাহলে মোট রোধ বলতে কি বহির্রোধ যেটা রোধক আছে এটা আর একটা অভ্যন্তর রোধ, দুটো যোগ করে টোটাল I ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার পেলাম। এবারে আমরা এখানে বসাবো তাপ, অতএব 4 ওহম রোধকে উৎপন্ন তাপ কি হবে? H ইকুয়াল টু I স্কোয়ার RT। তাহলে এখানে T ইকুয়াল টু কত বলছে? এখানে T ইকুয়াল টু দেখো না কোশ্চেনে বলে দিয়েছে T ইকুয়াল টু 42 সেকেন্ড, 42 সেকেন্ড এটা বলে দিয়েছে কোশ্চেন। ওকে, তাহলে H ইকুয়াল টু I এর মান কত পেয়েছে? 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 স্কোয়ার ইন্টু আরটা কত দিয়েছে? আরটা হচ্ছে দেখো না 4 ওহম, 4 ইন্টু টিটা হচ্ছে 42, তাহলে দেখো এটা গুণ করলে কত হয়? 4 দুগুণে 8, 4 4 16, 16। ওকে, H ইকুয়াল টু 168 জুল। তা দেখো না তাপ কত উৎপন্ন? H ইকুয়াল টু 168 জুল, কিন্তু এখানে দেখো না এখানে অ্যান্সার দিয়েছে কত? 40 ক্যালোরি। তাহলে জুলে আমরা এসআইতে বের করি, তাহলে ক্যালোরিতে কনভার্ট করলে কী হবে দেখো? তাহলে আমরা ক্যালোরিতে যদি বের করি তাহলে এইভাবে বের করলে হবে না, তাহলে এখানে কারেন্টটা ঠিক আছে। তাহলে আমাকে যদি আমি ক্যালোরিতে তাপ বের করতে চাই তাহলে সেটা আমরা কী করবো দেখো? সেক্ষেত্রে ফর্মুলা ইকুয়াল টু H ইকুয়াল টু I স্কোয়ার RT বাই জে, বা এখানে বলতে পারি কি 4.2 ক্যালোরি। ওকে, এটা ক্যালোরিতে কনভার্ট করলে যদি আমি ক্যালোরিতে তাপ বের করতে চাই সেক্ষেত্রে ফর্মুলা H ইকুয়াল টু I স্কোয়ার RT বাই 4.2 ক্যালোরি। আর যদি জুলে কনভার্ট করতে হয় H ইকুয়াল টু I স্কোয়ার RT, এটা হচ্ছে জুল একক। ওকে, তাহলে আমরা যেটা বের করলাম এটা জুলে বের করলাম, যদি ক্যালোরিতে বের করি তাহলে এই ফর্মুলা দেখানো, এই ফর্মুলাটা করলে তাহলে আমরা ক্যালোরিতে বেরোবে। তাহলে দেখানো একইভাবে আমরা এই ফর্মুলা ইউজ করবো, তাহলে বা H ইকুয়াল টু I হচ্ছে কি 1 স্কোয়ার ইন্টু আরটা হচ্ছে কত? আরটা দেখানো 4 আর টিটা হচ্ছে 42 ডিভাইডেড বাই 4.2, তাহলে পয়েন্টটা উঠে গেলে ইন্টু 10, তাহলে 42 কেটে গেল, তাহলে দেখেন H ইকুয়াল টু কত হচ্ছে? 40 ক্যালোরি। দেখেন কত সহজ। তাহলে ফর্মুলা দুটো তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে, CGS এবং SI। ক্যালোরির ক্ষেত্রে I স্কোয়ার RT বাই 4.2, আর যদি আমি শুধু জুলে বের করতে যাই সেক্ষেত্রে আমার ফর্মুলা হবে কত? H ইকুয়াল টু I স্কোয়ার RT, এটা হচ্ছে জুল একক হবে। ওকে, জাস্ট এইটাই পার্থক্য আর কিছু না। তো দেখো না এর একইভাবে 30-এর অনুরূপ একটা অঙ্ক দিয়েছি, একইভাবে করতে দেখো না কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল ও অভ্যন্তর রোধ যত করে 6 ভোল্ট এবং 2 ওহম, কোষটিকে 9 ওহম রোধের একটি রোধকের সঙ্গে যুক্ত করা হলে 20 সেকেন্ডে ওই রোধকে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে? ক্যালোরিতেই বের করতে হবে। তার মানে এইখানে যেইভাবে 30 তারিখের অঙ্কটা যেই পদ্ধতিতে যেইভাবে হুবহু একই করতে হবে, কোনো কিছু পার্থক্য নেই। পার্থক্য শুধু কোনখানটা দেখে নাও, এখানটায় এই দুটোর পার্থক্য ঘটে গেছে। এখানে বলছে কত? 6 ভোল্ট, আর এইটা বলছে কত? 2 ওহম। অভ্যন্তরীণ রোধ বলেছে কত? 2 ওহম, আর তড়িৎচালক বলেছে 6 ভোল্ট, আর এই ক্যাপিটাল আরটা চেঞ্জ হয়ে 9 ওহম হয়ে যায়। ব্যাস, এই শুধু ভ্যালুগুলো পরিবর্তন হয়েছে, প্রসেস এক। তাহলে এই 30 দাগের অঙ্কটা যেইভাবে করালাম সেইভাবেই তোমাকে সমাধান করতে হবে। তারপরে এখানে এই ফর্মুলাটা ইউজ করবে, এইটা ইউজ করবে না, এইটা ইউজ করবে না, কারণ এটা জুলে আছে, এটা ভুল নয়। পরীক্ষা দেখে না, পরীক্ষা যদি তুমি করো তাহলে এইটাই করবে। পরীক্ষার খাতায় যখন তুমি করতে যাবে তখন এইটা ফলো করবে,
এইটাই করবে, এইটাই সবথেকে সহজ, আর এইভাবেই করবে তুমি। এটা আর জুল একক লিখবে। আর যখন তুমি এখানে যেহেতু অ্যান্সার দিয়ে আছে, এখানে বইয়ে অ্যান্সার দিয়ে আছে, তাহলে অ্যান্সার দিয়ে থাকার জন্য তোমাকে যদি অ্যান্সার মেলাতে যাও তাহলে 40 ক্যালোরি এই ফর্মুলা ইউজ করবে। বা তোমাকে যদি কোশ্চেনে দিয়ে দেয় যে উৎপন্ন তাপ ক্যালোরি এককে নির্ণয় করো, তখন তুমি এই ফর্মুলা ব্যবহার করবে। আর যখন জুলে নির্ণয় করো তখন এই ফর্মুলাটা ইউজ করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও, আজকে তোমাদের 30 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিলাম। নেক্সট আর একটা ভিডিও হবে এর উপরে, জাস্ট যে লাস্ট যেই কটা অঙ্ক বাকি আছে সেই অঙ্কগুলো করে দেবো। আজকে যেই অঙ্কগুলো করে দিলাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।